الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের অসংখ্য নিয়ামত ও অনুগ্রহ দান করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন, আমাদের রিজিক লিখে দিয়েছেন এবং আমাদের জীবনকাল নির্ধারণ করেছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং তার প্রশংসা করি। দুনিয়া ও আখিরাতের সব প্রশংসা তারই জন্য। তিনি আমাদের প্রকাশ্য ও প্রকাশ্য অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এবং আমরা আরও সাক্ষ্য দিচ্ছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাকে সম্মানিত করেছেন, তাকে কুরআন দিয়েছেন এবং এর মাধ্যমে মানুষকে সরল পথে পরিচালিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবীগণ এবং যারা কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করবে সবার উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদেরকে এবং আমার নিজেকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলাকে ভয় করুন যেমন আল্লাহকে ভয় করা উচিত, এবং সেই দিনের ভয় করুন যেদিন আপনারা আল্লাহর কাছে ফিরে যাবেন, যেদিন কবরের সব কিছু বের করে দেওয়া হবে, যেদিন প্রত্যেক মানুষ তার আমল সামনে দেখতে পাবে এবং জালিম আফসোস করে বলবে, আফসোস করে নিজের হাত কামড়াবে। তাই আল্লাহকে ভয় করুন এবং তার সন্তুষ্টির পথে এগিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে পূর্ণ অবগত। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঈদের দিন দান করেছেন। ঈদ আনন্দের দিন, খুশির দিন। এমনভাবে আমরা ঈদ পালন করব যেন আল্লাহকে ভুলে না যাই। এমনভাবে আনন্দ করবেন
যেন তা আল্লাহকে ভুলিয়ে না দেয় এবং অহংকারে না ফেলে। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, ইসলামের প্রতি দৃঢ় থাকবেন। একজন মুসলিম, একজন মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক রাখে ইবাদত ও কৃতজ্ঞতার মাধ্যমে এবং বান্দাদের সাথে, মানুষের সাথে সম্পর্ক রাখে ভালোবাসা, ভ্রাতৃত্ব, দয়া এবং সুন্দর চরিত্রের মাধ্যমে। সে আল্লাহর উপর ঈমান রাখে এবং গরিবদের সাহায্য করতে উৎসাহিত করে। আজ ঈদের দিন আমরা নিজেরা আনন্দ করব এবং অন্যদের মাঝেও আনন্দ ছড়িয়ে দেব, বিশেষ করে গরিব ও অসহায়দের মাঝে। মনে রাখতে হবে, একজন মুমিনের আনন্দ সেই কাজের মধ্যেই যা আল্লাহকে সন্তুষ্ট করে। তাই আজকে ঈদ উপভোগ করবেন, একে অপরের সাথে মিলেমিশে থাকবেন, সুন্দর পোশাক করবেন, ভালো খাবার খাবেন, কিন্তু অপচয় করবেন না। ঈদ আনন্দের দিন, কিন্তু সেই ব্যক্তি সত্যিকারের আনন্দ পাবে না যে নিজের বাবা মায়ের অবাধ্য হয়। সেই ব্যক্তি সত্যিকারের আনন্দ পাবে না যে অন্যের প্রতি হিংসা করে। ঈদ সেই ব্যক্তির জন্য নয় যে বিশ্বাসঘাতক, প্রতারক এবং মানুষের মাঝে ফিতনা ছড়ায়। একজন মানুষ সত্যিকারের ঈদের আনন্দ কীভাবে উপভোগ করবে? যদি সে হারাম কাজে লিপ্ত থাকে, যদি সে হারাম কাজে টাকা নষ্ট করে, এমন ব্যক্তি ঈদের দিন শুধু বাহ্যিক আনন্দ পায় কিন্তু অন্তরের আনন্দ থেকে বঞ্চিত হয়। একজন মুসলিম, একজন মুমিন তার ঈদ উদযাপনে আল্লাহর নাম ভুলবে না, শরীয়তের সীমা অতিক্রম করবে না, গুনাহে লিপ্ত হবে না। একজন মুসলিম অন্যান্য সকল বিষয়ে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে এবং সালাফে সালেহিনদের আদর্শে অনুসরণ করে, ঈদের দিনে, ঈদের উৎসবেও তাদেরই অনুসরণ করবে। ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেন, ঈদুল ফিতর এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা রোজাদারদের মধ্যে অনেক গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। সুতরাং যে ব্যক্তি মুক্তি পেয়েছে তার জন্য এই দিন ঈদের দিন, আর যে মুক্তি থেকে বঞ্চিত হয়েছে তার জন্য এই দিন একটি সতর্কবার্তা। এই হলো ঈদের হকিকত। পুরো এক মাস রোজা রাখা এবং তারাবি পড়ার পর ঈদের দিন আল্লাহ তাআলা রোজাদারকে তাদের মেহনতের সওয়াব ও পুরস্কার দান করেন, জাহান্নামীদের তালিকা থেকে তাদের নাম মুছে দেন। তাই রোজাদাররা খুশি হয়ে শুকরিয়া স্বরূপ দান সদকা করবে এবং ঈদের নামাজ আদায় করবে। ঈদের আনন্দ হলো গুনাহ মাফ হওয়ার আনন্দ, জাহান্নাম থেকে মুক্তির আনন্দ। আল্লাহর বান্দা এসবের জন্য খুশি প্রকাশ করবে, ঈদের দিনগুলো আনন্দে অতিবাহিত করবে। এই হলো ঈদের হকিকত, এটাই হলো একজন মুসলমানের ঈদ ও আনন্দ। এবং আমাদের পূর্বপুরুষ সালফে সালেহিনদের আনন্দ এমনই ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, মান হাযাল মাকবুলু মিন্না ফানুহান্নিহু ওয়া মান হাযাল মাহরুমু মিন্না ফানুআযিয়াহু। আজকে যার আমল কবুল হয়েছে তাকে আমরা আমাদের অভিনন্দন, আর যে বঞ্চিত হয়েছে তাকে আমাদের সান্ত্বনা। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, হে আমার ভাইয়েরা, জমকালো পোশাক পরা যা অহংকার সৃষ্টি করে এবং এমনভাবে খাবার খাওয়া যে তার ক্ষতির কোনো পরোয়া করে না, এর নাম ঈদ নয়। ইন্নামাল ঈদু লুবসু তাওবাতি আসিন তাইব ইউসাররু বিকুদুমি কলবিন গাইব। বরং ঈদ হলো একজন গুনাহগারের তাওবার পোশাক পরিধান করা এবং গাফিল অন্তর আল্লাহর দিকে ফিরে আসার আনন্দে আনন্দিত হওয়া। আবু মনসুর শিরাজি রাহিমাহুল্লাহ বলেন, লাইসাল ঈদু লিমান গারাফা লাহ ইন্নামাল ঈদু লিমান গুফিরা লাহ। ঈদ সেই ব্যক্তির জন্য নয় যে বেশি পেয়েছে, বরং তার জন্য যার গুনাহ মাফ হয়েছে। এই কথাগুলো থেকে স্পষ্ট হয় যে সালফে সালিহিনদের আসল আনন্দ ছিল আল্লাহর ক্ষমা ও রহমত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির পাওয়ার আশায় এবং আল্লাহর সন্তুষ্টি ও অর্জনের জান্নাত অর্জনের আশায়। ঈদের মতো আনন্দের দিনেও তারা উদাসীন থাকতেন না, বরং তাদের অন্তর ভরপুর থাকত চিন্তা ও ভয়ে। তারা কি সত্যি আল্লাহর ক্ষমা লাভ করেছেন? তারা কি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছেন? তারা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন? প্রিয় ভাইরা, দুঃখের বিষয় আজ আমরা দেখি
ঈদের আনন্দ উদযাপন করতে গিয়ে অনেকেই গুনাহে জড়িয়ে পড়েন। হারাম দৃষ্টি দিয়ে শুরু করে তারপর ধীরে ধীরে তা আরও বিভিন্ন অবৈধতার দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের সলফে সালেহীন এ বিষয়ে কতই না সতর্ক ছিলেন। তারা ঈদকে গুনাহের দিন বানাননি, বরং এটিকে বানিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জনের দিন, তাকওয়া বৃদ্ধির দিন এবং নিজেদের আমলকে কবুল হওয়ার আশা ও ভয়ের মাঝে রাখার দিন। ওয়াকি ইবনুল জাবর রাহিমাহুল্লাহ বলেন, আমি ঈদের দিন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর সাথে বের হলাম। তিনি বলেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গাদ্দু আবসারিনা। আজকে ঈদের দিন যে কাজের মাধ্যমে আমরা ঈদের সূচনা করব তা হলো দৃষ্টির হেফাজত। আমাদের চোখ সংযত রাখব, হারাম দেখা থেকে চোখের হেফাজত করব। প্রিয় ভাইরা, আমাদের সলফে সালেহিনগণ ঈদের দিন সদকা ও ইস্তেগফারের প্রতি উৎসাহিত করতেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নির্দেশ দিতেন, ঈদের দিন ঈদের আগে সাধ্য অনুযায়ী সদকা দান করো। তিনি আরও বলতেন, ঈদের দিন তোমরা বেশি বেশি দোয়া করতে থাকবে, যেমন দোয়া করেছিলেন আমাদের পিতা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের উপর দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরও বলতেন, তোমরা দোয়া করবে যেমন বলেছিলেন নূহ আলাইহিস সালাম, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। হে আমার রব, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত হব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইস্তেগফার করতে থাকবে, বিন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে পড়তে থাকবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি সকল ভুল ত্রুটি থেকে পবিত্র, নিশ্চয় আমি অপরাধী। প্রিয় ভাইরা, আমরা যেন রমজানের পরেও নেক আমল চালিয়ে যাই, এটাই হলো সফলতার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের ইবাদত, রোজা, নামাজ ও নেক আমল কবুল করুন।